তা আম্মু কি করো? তোমাকে যে লিখতে দিছি সেটা কি কমপ্লিট করছো? কয়টা খাতা লিখছো? চারটা খাতা। দেখি এখন কি লিখতেছ? রসই মোটামুটি হচ্ছে, লেখো ভালো করে লেখো। আর কি কি লিখছো? তোমার ব্যাগ নিয়ে এসো তো, ব্যাগ নিয়ে এসো। দেখি ওটা কোন খাতা? এই তিনটে লিখছো না? ইংরেজি। এই যে আপনাদের দোয়ায় আমার মেয়ে এই যে অনেকটাই লেখা শিখে গিয়েছে, সে এখন মোটামুটি ভালোই পারে। আমি তো তাকে মাদ্রাসায় ভর্তি করার আগে কিছুতেই লেখাতে পারিনি, শুধু পড়াছি। সে শুধু একটু একটু করে পড়াশোনাই করেছে, কিন্তু কখনো লেখাতে পারিনি। তাকে যখন মাদ্রাসায় ভর্তি করলাম, ম্যামকে বললাম, ম্যাম আমার মেয়ে কিন্তু লিখতেই চায় না, সে তো লেখে না। ম্যাম বললো কোনো সমস্যা নাই, আমাদের এখানে যারা পেন্সিল ধরতে পারে না তারাও কিন্তু লেখা শিখে যায়, খুব সুন্দর করে লেখে, ও তো অনেক ছোট, ধীরে ধীরে শিখে যাবে। যে আজকে 6 লিখতে দিয়েছে, আজকে প্রথম সে 6 লিখেছে, আলহামদুলিল্লাহ প্রথম হিসাবে মোটামুটি ভালোই লিখেছে, খারাপ লেখে নাই। এই তো 4 লিখেছে, মোটামুটি ভালোই পারছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সেজন্য ভালোভাবে লেখাপড়া করে আর পড়াশোনার জন্য অনেক মনোযোগী হয়। এই তো যে জিম লিখেছে, এই যে আলিফ বা তা সা যতটুকুই পারছে আলহামদুলিল্লাহ। আমি ওকে বেশি চাপ দিই না, কারণ ওর মাত্র 4.5 বছর বয়স, এখনও খেলাধুলার বয়স। যেটুকুই পারছে আলহামদুলিল্লাহ, কারণ আমি ওকে হাতে কলমে কখন শেখাই নাই, আর বাসায় আমি প্রাইভেট টিচারও দিছিলাম না, কারণ ও ছোট, দেখলাম যে অত চাপ না দিয়ে স্কুলে একটু একটু করে শিখুক। সবার সাথে যখন মাদ্রাসায় বসে, তাদের সাথে বসে একটু একটু করে লেখে, এরকম করে লিখতে লিখতে ইনশাল্লাহ সে পারবে, শিখে যাবে। এই তো যে আজকে ক্লাসের খাতা, এটা ABCD লিখতে দিয়েছিল, সে কিন্তু হাসছে, পেরেছে। ম্যাডামে যে ফুল এঁকে দিয়েছে ক্লাসের খাতা, সে খুব খুশি। ম্যাডাম তাকে গুড দিয়েছে, সরে লিখেছে। আমি ওকে বেশি চাপ দেই না, যতটুকু পারে অতটুকু আলহামদুলিল্লাহ। এই যে গণিত খাতা, এই যে 1 লিখেছে, এই তো 2 লিখেছে, ম্যাডাম তাকে ফুল লিখে দিয়েছে। এই তো 2 লিখেছে। 3 অত ভালো হয়নি, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। এই যে পাশে 3 লিখেছে, ম্যাডাম গুড দিয়েছে। এই যে 4 লিখেছে, এই তো 5 লিখেছে, 1 2 3 4 লিখেছে, 5 লিখেছে। এই তো এখানে কালকে পরীক্ষা নিয়েছিল। রিস্তা, তুমি পরীক্ষায় কত পেয়েছ বলো তো? 1 19 না মা, 20-এর ভিতর 19 পেয়েছ। এই যে 1 2 3 4 লিখতে দিয়েছিল, তুমি 20-এর ভিতর 19 পেয়েছ। যেটুকু পেয়েছে তাতেই আমি খুশি মা। এখন ধীরে ধীরে লিখতে লিখতে শিখে যাবে। সবাই যেন আমাকে দোয়া দেন, আমি যেন ভালোভাবে পড়তে পারি, ভালোভাবে জানি লিখতে পারি, আমি যেন ভালো মানুষ হতে পারি, আমি যেন বড় হয়ে ডাক্তার হতে পারি। আচ্ছা ইনশাআল্লাহ। মেয়ের পড়াশোনা শেষ, এখন সে সন্ধ্যার নাস্তা করবে। সে তার মামাকে বলেছে নান রুটি খাবো,
তার মামা তার জন্য নান রুটি নিয়ে এসেছে আর সাথে চপ নিয়ে এসেছে, এই তো মেয়োনিজ দিয়েছে। এই নান রুটির সাথে মেয়োনিজ খেতে খুবই ভালো লাগে। এই তো এখানে আছে চিকেন চপ আর নান রুটি, 3টা নান রুটি এনেছে আমার ভাই। আমাদের উল্লাপাড়াতে কয়েকটা দোকান আছে, তার মধ্যে এই নতুন দোকান থেকে এনেছে। এটা নতুন দোকান, আমার নামটা মনে নেই, কিন্তু এই দোকানের নান খেতে খুবই ভালো লাগে। চপটা প্রচুর ঝাল, আমার মেয়ে ঝাল খেতে পারে না, ও ঝাল পছন্দ করে কিন্তু একটু বেশি ঝাল। সে মেয়োনিজ দিয়ে খাচ্ছে আর তাকে হাঁসের ডিম একটা সেদ্ধ করে দিয়েছি, সেই হাঁসের ডিম খেতে খুবই পছন্দ করে। সে খেয়ে বলছে খুবই মজা হয়েছে। এই তো চপটা 1 কামড় খেয়ে আর সে খায় নাই, কারণ অনেক ঝাল। সবাই আমার ব্লগ দেখে বলবেন কেমন হয়েছে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একজন নতুন ব্লগার, সবাই আমার পাশে থাকবেন আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।